নবম শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ফ্রান্সের নাগরিক রাজা বলা হয়, উত্তর হবে লুই ফিলিপকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, উত্তর হবে অপশান ক আফ্রিকাকে। এরপর 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ম্যাকিয়াভেলি। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই দেখে নাও। আমরা যেহেতু উত্তর সহ সমস্ত প্রশ্ন শেয়ার করছি। এরপর 4 নম্বর প্রশ্ন, নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। নেক্সট 1.5-এর প্রশ্ন, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে লুই নেপোলিয়ন। 6 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে। জাপান প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় প্রশ্ন, জার্মান ভাষায় কাইজার কথার অর্থ কী, উত্তর হবে জার্মান ভাষায় কাইজার কথার অর্থ হলো সম্রাট। এরপর 3 নম্বর প্রশ্ন, ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন, উত্তর হবে ডারউইন। এরপর 2.4-এর প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন, উত্তর হবে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 2.5-এর প্রশ্ন, রুশ বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। 2.6-এর প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে, উত্তর হবে ইংল্যান্ডে। 2.7-এর প্রশ্ন, রাশিয়ার ভূমিদাসরা কি নামে পরিচিত ছিল, উত্তর হবে রাশিয়ার ভূমিদাসরা সার্ফ নামে পরিচিত ছিল। নেক্সট 2.8-এর প্রশ্ন, সেফটি ল্যাম্পের আবিষ্কারক কে ছিলেন, উত্তর হবে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্পের আবিষ্কারক ছিলেন। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে 2-একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। এখানে প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো উত্তর সহ। প্রথম প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, উত্তর হবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ 1861 খ্রিস্টাব্দে মুক্তির আইন দ্বারা যুগ যুগ ধরে শোষিত ও উৎপীড়িত রাশিয়ার সার্ফ বা ভূমিদাসদের দাসত্বের শৃঙ্খল থেকে তিনি মুক্তি দিয়েছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো, উত্তর হবে জার্মানির ঐক্য আন্দোলনের সময় ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি এমস নামক স্থানে রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করেন। সেখানে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে উভয়ের কথা হয়। বেনেদিতি অনুরোধ করেন স্পেনের সিংহাসনে প্রাশিয়ার হোয়েনজোলান রাজবংশীয় লিওপোল্ড যেন কোনো দাবি না করেন। 1870 খ্রিস্টাব্দের 13ই জুলাই এই কথা টেলিগ্রাম করে উইলিয়াম বিসমার্ককে জানান। এই টেলিগ্রাম ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত। বুঝতে পারছো, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এরপর প্রশ্নপত্রে 3.3-এর প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়, উত্তর হবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় কারণ শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় মূলধনের অভাব ছিল না, কারণ সেখানে 1694 খ্রিস্টাব্দে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল। তারা কৃষি মূলধনকে শিল্পের কাজে লাগিয়েছিল। এরপর নেক্সট পয়েন্টে বলা হচ্ছে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শ্রমিকের অভাব ছিল না। এবং নেক্সট পয়েন্টে বলা হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রীও ভালো বাজার ছিল। এছাড়া পণ্য সামগ্রী রপ্তানির জন্য সেখানে সুন্দর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল। এরপর প্রশ্নপত্রে 3.4-এর প্রশ্ন, ঘেটো কি, উত্তর হবে ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে।
নেক্সট প্রশ্নপত্রে 3.5-এর প্রশ্ন, রক্ত মাখা রবিবার বলতে কী বোঝো? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি দিনটি ছিল রবিবার। ওই দিন রাশিয়ার কৃষক ও শ্রমিকরা জার দ্বিতীয় নিকোলাসের কাছে ক্ষোভ জানাতে গেলে সেনাবাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। এই ঘটনায় রাশিয়ার ইতিহাসে রক্তমাখা রবিবার নামে পরিচিত। 2 মানের প্রশ্ন শেষ। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যেহেতু 4 মানের প্রশ্ন তাই এখানে আর উত্তর করে দেওয়া নেই, তোমরা বই থেকে প্রশ্নগুলো পড়ে নেবে উত্তর সহ। প্রশ্নগুলো দেখে নাও। 4.1-এর প্রশ্ন, 19 শতকের টেলিগ্রাফের প্রচলন ও তার বিস্তার সম্পর্কে কী জানো? এর অথবা দিয়ে প্রশ্ন, চীনের প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল উল্লেখ করো। এই প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়বে। এরপর প্রশ্নপত্রে 4.2-এর প্রশ্ন, রাশিয়ায় সার্ফ বা ভূমিদাস প্রথা অবসানের কারণ কী? এরপর 4.2-এর অথবা প্রশ্ন, এখানে প্রশ্নের দাগ নাম্বার হয়ে আছে, তবে এটা অথবা প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের গুরুত্ব কী ছিল? এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মানের বড় প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কী ছিল? ইউরোপের অন্যান্য দেশে দেরিতে শিল্প বিপ্লব হওয়ার পিছনে কী কারণ ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো অর্থনৈতিক মহামন্দা 1929 খ্রিস্টাব্দে। এই ছিল নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।